হজরত সুলাইমান আলাইহিস সালামের উপরে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মোজেজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি পরিষদবর্গের সকলেই বলল, তার পক্ষ থেকে মোজেজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাসেদ প্রেরণ করতে চাই। রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হল। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন, ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটাই ভরে দিলেন, কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন, সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হজরত সুলাইমান আলাইহিস সালামকে দাসদাসীদেরকে তোমরা পৃথক করে দিতে বলবে, এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে, খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের এই সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে সকল উপঢৌকনগুলি পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ব্যক্ত করলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এরূপ পোশাক পরা সকল দাসদেশীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যেই হজরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করে এক প্রকার কীটকে হজরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। ৩ নম্বরে হজরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করল। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতলটি হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হজরত সুলাইমান আলাইহিস